আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন। ও আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে নাই, কোরআন শুনে নাই, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআন অনুযায়ী এই ব্যক্তি জীবন যাপন করে নাই। সুতরাং এই ব্যক্তির বিরুদ্ধে আমি নবী আল্লাহ আপনার এই বান্দার বিরুদ্ধে মামলা করলাম। বলেন তো, আল্লাহর নবী যদি মামলা করে, আমি যত বড় তাহাজ্জুদ গুজারি হই না কেন, জান্নাত কি পাইব? 70-80 রাকাত নামাজ পড়লেও কি জান্নাত পাওয়া যাবে? তাহলে কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই? হাজী আব্দুল বাড়ি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হাজী আব্দুল জলিল লিল্লা বোর্ডিং এতিমখানার উদ্যোগে আজ 28শে ফেব্রুয়ারি 2025 তাফসীরুল কোরআন মাহফিলের এই মহতী মজলিসের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন, সকল বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, আমরা উপস্থিত হয়েছি একটি কোরআনের মজলিসে, কোরআনের একটি মাহফিলে, যেখানে কোরআন থেকে কথা হয়, কোরআন থেকে কথা শোনানো হয়, কথা বলা হয়। এই মজলিসটায় যে আমরা এখন বসে গিয়েছি, এই মজলিসটা সাধারণ কোনো মজলিস এখন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মজলিসটা চারদিক দিয়ে ফেরেশতারা মজলিসের চারদিক দিয়ে বেষ্টনী দিয়ে শ্রোতাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন বেষ্টনী দিয়ে রেখেছেন ফেরেশতারা? আল্লাহ রাসূল বলেন, একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতার কাঁধের উপর এইভাবে করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতারা তাদের বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এবং এই মজলিসে যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে, কথা হবে, কথা আমরা যারা শুনব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। বলেন তো, দুনিয়াবি কোনো মজলিসে আমরা যদি বসি, তাহলে আমাদের এই রহমত কি নাজিল হয়? একটু কথা বলেন আমার সঙ্গে। আপনারা কি কথা বলতে পারেন না? একটু কথা বলবেন। অন্য কোনো মজলিসে বসলে এমন কোনো কথার বিধান কি আছে? বলেন, নাই। কিন্তু কোরআনের মজলিস এমন একটি মজলিস, যে মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমি দ্বীনের একটি মজলিস, কোরআন হাদিসের একটি মজলিস, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, শোনা হয়। ইলমে দ্বীনের একটা মজলিস হচ্ছে 60 বছর ইবাদতের চেয়েও উত্তম একটি মজলিস। তাহলে আমরা এমন একটি মজলিসের মধ্যে বসে গিয়েছি, যে মজলিস আল্লাহর কোরআনের ভাষায় শ্রেষ্ঠ। কার ভাষায় শ্রেষ্ঠ? আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি বলেন? কোরআন থেকে দু একটি কথা হবে। এখনো পর্যন্ত যারা দোকানপাটে বাহিরে ঘোরাফেরা করছে, আমি সকলকে উদারত আহ্বান করব, আপনারা বাহিরে ঘোরাফেরা না করে এই মজলিসের মধ্যে চলে আসেন। কারণ বাহিরের থেকে এখানে রহমত বরকত নাজিল হয়। আমি আসার সময় দেখে আসলাম, দোকানপাটে যতগুলো মানুষ ঘোরাঘুরি করছে, এই মানুষগুলো যদি এই মজলিসের মধ্যে আসতো, এখানে জায়গা দেওয়া মতো জায়গা হইতো না। এজন্য সকলকে উদারত আহ্বান জানাবো, সকলেই এই মজলিসের মধ্যে এসে বসে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত কোরআনুল কারীম শুনে এখান থেকে হেদায়েতমূলক কথা নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম যারা শিখবে না, পড়বে না, এদের শাস্তির কথা বলছে। যেহেতু আপনাদের মাহফিলটা মাদ্রাসায় কি শেখানো হয় বলেন তো? কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। কোরআনুল কারীম থেকেই কিন্তু আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই জন্য কোরআনুল কারীম আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। এমনও মানুষ আছে কোরআনুল কারীম জানি, কিন্তু কোরআনুল কারীম যে কীভাবে পড়তে হবে, কোথায় মদ কোথায় গুন্না, কোনো কিছুই আমরা জানি না। সমানে কোরআনুল কারীম পড়ি আমরা। এই কোরআনুল কারীম পড়লে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই কোরআনের কোনো সওয়াব যাবে না। এজন্য এই কোরআন যারা পড়বে না, কোরআন যারা শুনবে না, কোরআন যারা শিখবে না, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন 9টা শাস্তির কথা বলছেন। কয়টা শাস্তি? সবাই বলেন কয়টা শাস্তি? এই 9টা শাস্তিকে যদি আপনি ভয় পাইতে পারেন, তাহলে আপনি কোরআন শিখবেন ইনশাআল্লাহ। তাহলে 9টা শাস্তি কি কি শাস্তি শোনার দরকার আছে না নাই বলেন? 9টা শাস্তির 1 নাম্বার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন নাজিলকৃত কোরআন তার উপর লানত করতে থাকেন। কি করতে থাকেন? লানত করতে থাকেন, বদদুয়া দিতে থাকেন। এখন বলেন, এই কোরআন যদি আমার আপনার জন্য বদদুয়া দেয়, আমি আপনি কি পার হতে পারবো? বলেন পারবো? এই জন্য কোরআনের লানত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? 2 নাম্বার, এই কোরআন যে শিখবে না, কোরআন যে পড়বে না, তার জীবনটা কোরআনময় কোনোদিনই হবে না। কোরআনের আলোয় সে কোনোদিন আলোকিত হইতে পারবে না, কারণ কোরআনটা সে সুন্দরভাবে পড়তে পারে না। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কিতাব এই মুসলিম উম্মার জন্য নাজিল করে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আপনি যদি অসুস্থতার ঔষধ খুঁজতে চান, এই কোরআনের মধ্যে ঔষধ আছে না নাই? এই কোরআনের মধ্যে যদি আপনি বিজ্ঞান খুঁজতে চান, কোরআনের মধ্যে আপনি বিজ্ঞানমূলক তথ্য পেয়ে যাবেন। আজ আমরা এই কোরআনকে শুধু মসজিদের মধ্যে রেখে দিয়েছি, বাড়িতে ঘরে তাকে রেখে দিয়েছি, আর শুধু আমরা মনে করি এই কোরআনুল কারীম শুধু হুজুররা পড়বে, শুধু হুজুরদের কিতাব, তাবিজ কবজের কিতাব, এই কোরআনুল কারীম আমাদের পড়ার দরকার নয়। এই ধারণাটা আমরা অনেকেই করি কি করি না বলেন? অনেকেই করির জন্য আমরা কোরআন মানতে চাই না, কোরআন আমরা পড়তে চাই না। এই কোরআনের মধ্যে আপনি যা খুঁজবেন তাই পাবেন। এই কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পারিবারিক সমাজগুলো কিভাবে চালাতে হবে, একটা ঘর কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই কোরআনুল কারীম ঘরের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চালাতে হয়, সেই ক্ষমতা কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে এই কোরআনুল কারীম আপনি যা খুঁজবেন তাই পাবেন। আর এই কোরআন যারা পড়বে না, তাদের 2 নাম্বার শাস্তি হচ্ছে তাদের জীবন কোনোদিন কোরআনময় হবে। এর জন্য কোরআনময় জীবন আমাদের করার দরকার আছে না নাই? 3 নাম্বার শাস্তি আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে কোরআন নাই, যার জীবনে কোরআন নাই, তার অন্তরটা হচ্ছে এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, জনহীন একটি গৃহতুল্য। অর্থাৎ এই ঘরে মানুষ বসবাস করে না, সাপ বিচ্ছুর একটি ঘর। যার মধ্যে কোরআন নাই, তার অন্তরটা হচ্ছে ঠিক শয়তানের একটি আক্রাখানা, শয়তানের একটি কবজ করে নিয়েছে শয়তান তার রূহটাকে, শয়তান তার অন্তরের মধ্যে বাসা বেঁধে রেখেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এই কোরআনুল কারীম শিখতে হবে। কোরআন যার অন্তরে নেই, তার ওই অন্তরে কোনো দামও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে বলেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে কোরআন নাই, অন্তরটা হচ্ছে এমন ফাঁকা একটি অন্তর, যে অন্তরের মধ্যে আল্লাহর নূর কোনোদিন পৌঁছাবে না।
এই অন্তরটা এমন একটি নির্জন অন্তর, যে অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমাদের অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআন আমরা শিখি নাই, কোরআন অনুযায়ী জীবনযাপন করি নাই। এই কারণে কোরআনের কোনো কথা যদি আমরা শুনি, সত্য কথা শুনলে আমরা ওইটাকে মিথ্যা বলে ছেড়ে দেই কি দেই না বলেন? কোরআন আমরা পড়ি না, কোরআন জানি না। এই কারণে কোরআন না জানার কারণে চোরের কি শাস্তি হবে সেই শাস্তিটাও আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না। কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা জানি না, না জানার কারণে ধর্ষক যারা ধর্ষণ করবে এদের কি শাস্তি হবে এটা আজও পর্যন্ত বিচার আমরা করতে পারলাম না। আজকে মুসলিম জাতি যদি কোরআনুল কারীম পড়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন নিয়ে তারা চলতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিন আজ সোনার বাংলায় পরিণত হয়ে যাইতো। কি যাইতো না বলেন? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, যেই মদিনার নাম আমরা অনেকেই জানি, ইয়াসরিফ নামে যেই মদিনার নাম আগে ছিল, আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে কোরআনুল কারীম যখন প্রতিষ্ঠা করে ফেললেন, কোরআনের আইন যখন চালু করে ফেললেন, ওই মদিনা ইয়াসরিফ নাম ত্যাগ করে আল্লাহ রাসূল নাম দিলেন সোনার মদিনা। ওই মদিনার দাম আছে না নাই? বলেন আছে না নাই? মক্কার দাম আছে না নাই? আজ যদি আমরা এই কোরআনুল কারীমকে আমার সোনার বাংলাতেও যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, স্বাধীনতা 53-54 বছর ধরে আমরা আজও পর্যন্ত শান্তি খুঁজে পাইলাম না, শান্তি পাইলাম না। চোরের বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পারলাম না, ডাকাতের বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পারলাম না, ছিনতাইকারী লুটতাদের বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পারলাম না, ধর্ষণের বিচারও আজ পর্যন্ত আমরা দেখতে পারলাম না। যদি কোরআন আমাদের এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাইতো, আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করলে এই দেশে শান্তি আসতো কি আসতো না? বলেন আসতো কি আসতো না? এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনবেন, কোরআনুল কারীম যারা শিক্ষা করবে না দুনিয়ার মধ্যে, কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না, ওই সকল মানুষের 4 নাম্বার শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে স্বয়ং বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা করবেন। কে মামলা করবেন? আমার আপনার বিরুদ্ধে যদি নবী মামলা করে, আমি আপনি কি জান্নাতে যাইতে পারবো? গ্যারান্টি আছে কোনো? কেউ দিতে পারবেন যে আল্লাহ রাসূল মামলা করেছে আমি জান্নাতে যাব? কেউ গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, ও আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে নাই, কোরআন শুনে নাই, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআন অনুযায়ী এই ব্যক্তি জীবনযাপন করে নাই, সুতরাং এই ব্যক্তির বিরুদ্ধে আমি নবী আল্লাহ আপনার এই বান্দার বিরুদ্ধে মামলা করলাম। বলেন তো, আল্লাহর নবী যদি মামলা করে, আমি যত বড় তাহাজ্জুদ গুজারি হই না কেন, জান্নাত কি পাইব? 70-80 রাকাত নামাজ পড়লেও কি জান্নাত পাওয়া যাবে? তাহলে কোরআনুল কারীম অনুযায়ী জীবনযাপন করার দরকার আছে না নাই? 5 নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না, কিয়ামতের ময়দানে ওই সকল বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলব। কি অবস্থায় তুলবেন? বলেন কি অবস্থায়? অন্ধ অবস্থায় তুলবেন। এখন যদি আমাদের চোখ থাকার পরেও যদি আমরা অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠি, তাহলে আমরা কি জান্নাতে সিঁড়ির কাছেও যাইতে পারবো? কোনোদিনই সম্ভব
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সকল বান্দাগুলো কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, এই দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই আয়াতের মধ্যে মুফাসসিরগণ বলেন, এই আয়াতের মধ্যে দুইটা শাস্তি তাদের দেওয়া হবে। এক নম্বর শাস্তি হচ্ছে দনকার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, দনকার ব্যাখ্যা হলো দুনিয়ার মধ্যে এই ব্যক্তির জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দেবেন। পাহাড়ের পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও শান্তি খুঁজে পাইবে না, লক্ষাধিক কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও শান্তি সে খুঁজে পাইবে না, অশান্তির বেড়াজালে সে আবদ্ধ হয়ে যাবে। এই তাফসীর কারকগণ এই দনকার ব্যাখ্যায় দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা দিয়েছেন। দনকার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যে ব্যক্তি কুরআনুল কারীম শিখবে না, কবরের মধ্যে শোয়ানোর পরে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে তার এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের সঙ্গে লেগে যাবে। আবার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা এই কুরআনুল কারীম শিক্ষা করবে না তাদের দুনিয়া আখিরাত সহজেই শাস্তি দেওয়া হলো। এরপরে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষগুলোকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবেন। কি অবস্থায় উঠাবেন? এই বিধানটা দিয়েছেন কে? এই কথাটা কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওই সকল মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। চোখ থাকার পরেও তারা অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা উঠবে। ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সকল মানুষগুলো কিয়ামতের দিন প্রশ্ন করবে। একটু লক্ষ্য করেন, একটু সুন্দর করে বুঝেন, যে সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবেন, ওই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন প্রশ্ন করবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো চলতাম, আমাদের চোখ ছিল, আমাদের চোখ আছে না নাই? আছে না নাই? এই কথাটাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। বলছেন ওই দিন আমার বান্দাগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেই দিন বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো চলেছিলাম, চোখ ছিল, চোখ দিয়ে তো সব কিছু দেখেছিলাম, আজ কেন চোখে দেখতে পাই না? ওগো আল্লাহ, চোখ কেন বন্ধ হয়ে গিয়েছে? চোখের দৃষ্টি কেন তুমি ফিরে নিয়েছো? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দা শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার গোলাম, চোখ তোমার ছিল ঠিক, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এই যে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি আমার কুরআনুল কারীম দেখো নাই, কোরআনের যে পৃষ্ঠাগুলো তোমাকে পড়তে বলা হয়েছিল পৃষ্ঠাগুলো পড়ো নাই। আজকে তুমি কুরআনুল কারীম না শিখার কারণে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ অবস্থায় তুললাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অন্ধ অবস্থায় কি আমরা উঠবো কিয়ামতের দিন? বলেন, অন্ধ অবস্থায় উঠবো? কয়টা বললাম? কয়টা শাস্তির কথা বললাম? 5টা। কয়টা বলেন? কয়টা? 6 নাম্বার শাস্তি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআনুল কারীম শুনবে না, শিখবে না, মানবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, ওই সকল মানুষের 6 নাম্বার শাস্তি হচ্ছে এই সকল মানুষের কিয়ামতের ময়দানে মুখ বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন, কি হয়ে যাবে? ওই সকল মানুষগুলো
কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না, মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বোবা বানিয়ে দেবে, বধির হয়ে যাবে, কানে শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও সুন্দর করে নোট করে দিয়েছেন, যেন মুসলিম উম্মাহগুলো এই কোরআনুল কারীমের এই সতর্ক বার্তাগুলো তারা শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمَ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোর মুখকে বন্ধ করে দিবে, বধির বানিয়ে দেবে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, কানটাকে বধির করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে মুখের উপরে ভর দিয়ে দিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে। প্রশ্ন করা হবে, তুমি জাহান্নামে আসার কারণ কি? তারা বলবে, দুনিয়ার মধ্যে আমরা কোরআন শুনতাম না, কোরআন শিখতাম না। আজও আমরা যারা কোরআন শিখি নাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। কোরআন না শিখলে এই যে আমরা আজ জমিনের মধ্যে হাত পায়ে দাম্ভিকতা দেখাই, ক্ষমতার বাহাদুরি দেখাই, সব ক্ষমতার শেষ একদিন আছে না নাই? আছে না নাই বলেন? তো যারা কোরআন শিখবে না, ওই সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে মুখ বধির বন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বোবা বানিয়ে দেবেন তাদেরকে। তারা মুখের উপরে ভর দিয়ে দিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে। 7 নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? কে সাক্ষী দিবে বলেন? তাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এর আগে মামলা করলো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মামলা করবেন কে? কোরআন যদি মামলা করে, আমার আপনার পার হওয়ার কোনো রাস্তা আছে? বলেন আছে? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে বলেন, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআন হয় তোমার পক্ষে যাবে, হয় বিপক্ষে যাবে। সুতরাং কোরআনকে তোমরা যদি জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারো, এই কোরআন যদি তোমার পক্ষে সাক্ষীদাতা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে সহজ করে দেবেন। আর এই কোরআনুল কারীম তোমার যদি বিপক্ষে চলে যায়, আমার আপনার জান্নাতে যাওয়া সহজ না, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীম শিখার দরকার আমাদের আছে না নাই? 8 নাম্বার শাস্তি আল্লাহ রাসূল বলছেন, 8 নাম্বার শাস্তি হচ্ছে ওই সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? তারা জাহান্নামে যাইবে। কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে মামলা করলে সে আর জান্নাতে যাইতে পারবে? পারবে বলেন? জান্নাতে সে যাইতে পারবে না। কোরআনুল কারীম সে না জানার কারণে কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে কোরআনুল কারীম আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? আজ আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করি। কয়টা বললাম শাস্তির কথা? সবাই বলেন কয়টা বললাম? 8টা। কয়টা বাকি আছে? কয়টা? আমার প্রিয় মুসলমান ভাইরা, 9 নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নাম্বার শাস্তি তাদের দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আখিরাতে 9 নাম্বার শাস্তি হচ্ছে এরা আখিরাতে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। কি দিতে পারবে না বলেন? এই কোরআন অনুযায়ী জীবন যাপন করলে তো আমরা জবাব দিতে পারবো, ঠিক কিনা? রসুলের পথে আমরা চললে তো জবাব দিতে পারবো, রসুলের পথে না চললে আমরা জবাব দিতে পারবো? প্রিয় মুসলমান ভাইরা, 9 নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে
জবাব দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী শুনেন, কোরআন হলো অবশ্যই তোমার জন্য আর তোমার জাতির জন্য উপদেশবাণী, আর এই সম্পর্কে তোমাদের অচিরেই প্রশ্ন করা হবে। কোরআন অনুযায়ী আমরা কি পাইলাম, কোরআনের মধ্যে আমরা কি জানলাম, এইটার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি করবেন না। দুনিয়ার মধ্যে আমরা চলাচল করি, কলেজ ইউনিভার্সিটি স্কুলে আমরা পড়াশোনা করি, একটা বই আমরা পড়ি শেষ করি, এই বইটারও পরীক্ষা হয় কি হয় না। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ আগে মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেছি, জীবন দান করেছি। দুনিয়ার মধ্যে এই মানুষগুলোকে প্রেরণ করা হবে, মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। কি পরীক্ষা করব? শোনো, আহসানু আমালা, আমার মানুষগুলো ভালো আমল করে কি না খারাপ আমল করে। এই জন্যই কোরআনের মধ্যে যদি আমরা ভালো আমলের কথা শুনতে চাই, এই কোরআনুল কারীম আমাদের ভালো আমলের কথা বলতে পারে কি পারে না। এই কোরআনের মধ্যে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানগুলো খুঁজি, কোরআনুল কারীম সব তথ্য আমাদের দেয়। এই কোরআনের মধ্যে আমরা যাই খুঁজবো না কেন, সব তথ্য দেবে। এই কোরআনের দাম, এত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন যার সঙ্গে লেগে যাবে, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি হয়ে যাবে। এই কোরআনুল কারীমের দেখেন, কাগজের সঙ্গে কোরআনুল কারীম লাগার সাথে সাথে কাগজের দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কাঠের সঙ্গে লাগার কারণে কাঠের দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। মানুষের সঙ্গেও যদি কোরআনুল কারীম লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাকেও আমি আল্লাহ দাম বৃদ্ধি করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহিবে কোরআনকে ডাক দিবেন, যারা কোরআন শিখেছিল। এই যে মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাজী আব্দুল বারী সাহেবের মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? এখানে একটা ছেলে কোরআনুল কারীম শিখেছে, কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ইউকালু লি সাহিবিল কোরআন, হে কোরআনের ধারক বাহক, হে কোরআনের রক্ষক, আমার কাছে আসো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে তারতিলের সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে, আজকেও কিয়ামতের ময়দানে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাদের শোনাও। একজন সাহিবে কোরআন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওই ছোট্ট বাচ্চা যে কোরআনুল কারীম শিক্ষা করেছিল সাহিবে কোরআন, তার কোরআনের আয়াত যেখানে শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিশিষ্ট যত কোরআনের আয়াত আছে, ওই আয়াত বিশিষ্ট তালা তালা ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এক একটা মঞ্জিলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল বলেন এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের একটা অক্ষর যদি কোনো বান্দা পড়ে, একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। কয়টা নেকি? আল্লাহ রাসূল বলেন, হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। এক একটা করে শব্দ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেবেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু এতটুকুই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআল কুরআন
যারা এই কোরআনুল কারীম শিক্ষা করবে, দুনিয়ার মধ্যে কোরআন শিখে গিয়েছে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, কোরআনুল কারীমের মধ্যে যে হালাল বিধানগুলো আছে, কোরআন যেভাবে মানুষগুলোকে চলতে বলেছেন ওইভাবে যে সকল মানুষগুলো দুনিয়ার মধ্যে চলেছে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের নিষেধাজ্ঞা হারামগুলো যারা মেনে নিয়েছে ওই সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আজকে তোমরা জান্নাতের ময়দানে চলে যাও। ওয়া হাররামা হারামাহু ওয়া দাখাল্লাহুল্লাহুল জান্নাহ, ও আমার গোলামেরা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। আবার আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতের মধ্যে চলে যাবে, এমন 10 জন ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাবে যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। পরিবারের মধ্য থেকে ওই সকল ওই বান্দাগুলোকে সুপারিশ করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। 10 জন ব্যক্তি যারা জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ওই সকল মানুষগুলোকেও এই একজন সাহেবে কোরআন যারা কোরআন শিখে দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে জীবনযাপন করেছে, ওই সকল মানুষগুলোকে এই সাহেবে কোরআন যারা কোরআনের ধারক বাহক, দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, এমন জাহান্নামী 10 জন ব্যক্তিকে আল্লাহর হুকুমে সাক্ষ্যদাতা হয়ে সুপারিশ করে এই বান্দাটা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বাবা হয়ে কোরআন শিখতে পারেন নাই, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আপনি দাদা হয়ে কোরআন শিখতে পারেন নাই, আপনার নাতিদের কোরআন শিক্ষা দিবেন। আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনার আত্মীয় স্বজনদের যে কোনো একজনকে কোরআন শিক্ষা দেন, কারণ আপনার পরিবারে আহালের মধ্যে কাউকে কোরআন শিক্ষা দেন। এই কোরআন শিক্ষার একটা মার্কাজ এই মাদ্রাসা, বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় একটি রহমত পেয়েছেন মাদ্রাসা, যেখানে অনর্বল কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, অনর্বল কোরআনের পড়ানো হয়। এখান থেকে একজন সাহেবে কোরআন বের হবে, এখান থেকে একজন কোরআনের ধারক বাহক বের হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের সন্তানগুলোকে আমরা যেন কোরআনময় জীবন যাপন করার সুযোগ আমরা করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।